নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা সেটা উঠে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে বলা যেতে পারে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর নির্দেশ দিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত কারো চাকরি যায়নি, তবে তাদেরকে একটা মুচলেখা দিতে হয়েছে যে যদি কোনো রকমভাবে দুর্নীতি ধরা পড়ে বা যদি কেউ কোনো রকমভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে বা অনৈতিকভাবে চাকরি পেয়ে থাকেন তাহলে চাকরি চলে যেতে পারে। তো বন্ধুরা, এইসব কাণ্ডের মধ্যে আবার একটি হঠাৎ করে এই মুহূর্তে বলা যেতে পারে বিশাল বড় আপডেট সামনে এসছে। বন্ধুরা, জানা যাচ্ছে চাকরি দেওয়ার জন্য 13 লাখ টাকা নিয়েছিলেন তৃণমূলের এক নেতা। হ্যাঁ বন্ধুরা, চাকরি দেওয়ার জন্য 13 লাখ টাকা নিয়েছিলেন, তো তিনি চাকরি দেননি। তো তারপরে বলা যেতে পারে যে যাকে চাকরি দেওয়ার জন্য অর্থাৎ যার থেকে টাকা নিয়েছিলেন, তো তিনি তার পরিবারের ওপর হামলা করে দিয়েছেন বলা যেতে পারে এবং তার বাড়ি ঘেরাও করেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত এতে থাকুন, সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ঘটনায় নাম জড়িয়ে পড়লো এক তৃণমূল নেতার। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের ওপর। হ্যাঁ বন্ধুরা, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের ওপর একটা অভিযোগ সামনে এসছে। জানা যাচ্ছে যে তিনি টাকা নিয়েছিলেন এবং টাকা নিয়ে চাকরি দেবার কথা বলেছিলেন। তো শেষ পর্যন্ত তিনি টাকা ফেরতও দেননি এবং চাকরিও দেননি। চাকরি তো দেয়নি, উল্টে টাকাও তিনি ফেরত দেননি, যার ফলে বলা যেতে পারে যে এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। চাকরি না পাওয়ার কারণে টাকা দেয়া ব্যক্তি তার কাছে টাকা ফেরত চাইলে তো তিনি একটা চেক দিয়েছিলেন, তো দেখা যাচ্ছে সেই চেকটি বাউন্স করেছে। তো অভিযোগকারীর নাম হচ্ছে সুকুমার। তিনি জানিয়েছেন যে তার বাড়ি হচ্ছে গাজলের শঙ্করপুর এলাকায়। 2016 সালে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 12,70,000 টাকা অর্থাৎ প্রায় 13 লাখ টাকার কাছাকাছি নিয়েছিলেন। পরে সুকুমারের স্ত্রীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটা কাগজও দেওয়া হয়েছিল। নিয়োগপত্রটি নিয়ে গাজলের একটি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন সুকুমারের স্ত্রী, কিন্তু সপ্তাহখানেক পরে তার নিয়োগপত্রটি পুনরায় দেখতে চাওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। পরে তাকে নিয়োগপত্রটি জাল বলে জানিয়ে দেওয়া হয় এবং তার চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। এরপরে মোজাম্মেলের কাছে নিজের টাকা ফেরত চান সুকুমার, কিন্তু মোজাম্মেল যে চেক দেয় তা বাউন্স হয়ে যায়। এরপর আর কোনো উপায় না দেখতে পেয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন সুকুমার এবং আদালতের নির্দেশের পরও টাকা ফেরত দেয়নি মোজাম্মেল। তো বন্ধুরা, বুঝতে পারছেন ভয়ঙ্কর এই মুহূর্তে বিস্ফোরক আপডেট। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই যে টাকা দেওয়ার ব্যাপারটা এবং ঘুষ দিয়ে চাকরি হয়েছে, তো এটা তো পুরোপুরি বোঝাই যাচ্ছে। কারণ কি, ইতিমধ্যে এসএসসি জানিয়ে দিয়েছে 5,000 জনের মতো ব্যক্তি যারা রয়েছে, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে 5,000 জনের মতো রয়েছে যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। তো এটা সকলেই যে ঘুষ দিয়েছে, তো এটা একদম পুরো কনফার্ম। তো বন্ধুরা, তো এবারে প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়েও ভয়ঙ্কর আপডেট সামনে এলো। তো সেই নেতার বাড়িতে ঘেরাও করেছে। তো এই যে সুকুমার বলে যে ব্যক্তি, তার আর স্ত্রীর চাকরি চলে যাওয়ার ফলে তো সে তার বাড়ি এই মুহূর্তে ঘেরাও করেছে। তিনি পাড়া থেকে লোকজন নিয়ে গিয়ে ঘেরাও করেছেন এবং জানা যাচ্ছে যে মোজাম্মেল নামে যে ব্যক্তিটি রয়েছেন তিনি ভয়েতে গামছাড়া হয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়েছেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন। তো আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন।